আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, কিছু আলোচনা করব আমাদের এই দেশ সম্বন্ধে। সেটা হলো বিভিন্ন ইউরোপ কান্ট্রি চিন্তা করে কি জানেন, আগামী 100 বছর তারা কি করবে দেশের জন্য। আর আমরা বাঙালিরা কি চিন্তা করি জানেন, সে 1971 সাল, 1971 সালে কি হয়েছে, এত তারিখে কি হয়েছে, ওই তারিখে কি হয়েছে। তো আমরা যদি সেই পুরানো ইতিহাসে যদি পড়ে থাকি, তাহলে দেশ কোনো দিনও সামনের দিকে এগিয়ে যাবে না। ইউরোপ কান্ট্রি চিন্তা করে আগামী 100 বছর আমরা কী করব। আর আমরা সেই 1971 সালে পড়ে আছি, এখন 2026 সাল, চিন্তা করে দেখেন। তো এই আমরা বাঙালি উন্নত হব কোত্থেকে? আমরা বাঙালি পড়ালেখা করি, ওই দেশে একটা গাড়ি আবিষ্কার করছিল, ওইটা কে আবিষ্কার করছে? তো ওই দেশে ইউরোপ কান্ট্রিতে কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এটা নিয়ে কেন আমরা পড়ালেখা করব? আমাদের পড়ালেখা হওয়া উচিত কিভাবে জিনিসপত্র আবিষ্কার করবে, কিভাবে উন্নত মানের জিনিস আবিষ্কার করবে, উন্নত মানের গাড়ি আবিষ্কার করবে বিভিন্ন। এই দেশ তখন উন্নত হবে। যদি 1971 সালে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে কোনো দিন উন্নত হবে না। আমাদের চিন্তাভাবনা হতে হবে আগামী 100 বছর ইউরোপ কান্ট্রির মতো আগামী 100 বছর আমরা কি করব, আমাদের দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যদি এটা চিন্তা করতাম, তাহলে আমাদের এই দেশ পিছনে হতো না। তো আসলে এদেশের মা বাপ বলতে কিছু নাই। আমি এগুলো কেন বলতেছি জানেন, নাই গ্যাস, নাই কোনো দ্রব্যমূল্যের চাহিদা। 1 টাকার জিনিস কিনতে হয় এখন দ্বিগুণ দাম দিয়ে। তো এই মানুষ এমন সময় আসবে অনাহারে মরে যাবে, অনাহারে মরে যাবে, কারণ উপায় নাই। তো দেশে বর্তমান যে অবস্থা চলতেছে, আসলে দেশটা তো ধ্বংস করে দিছে। আমরা সেই পড়ে আছি পুরাতন ইতিহাসে। আমাদের উচিত, সবার উচিত, আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব, কিভাবে কি করলে ভালো হবে, কিভাবে কি করলে দেশকে উন্নয়ন করতে পারবো, এটাই। তো বন্ধুরা, আমার কথাগুলো হয়তো কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। তো বন্ধুরা, সবাই দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, এতটুকু চাই আপনার থেকে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন।